নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে আপনারা অবশ্যই দেখেছেন যে 4টে করে রাশি নিয়ে আমরা একটি করে পর্ব আলোচনা করি, আর 3টে পর্বে আমাদের সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান চলে। তো আজকে প্রথম পর্ব, আর প্রথম পর্বে আমরা ঠিক 4টে রাশিকে তুলে ধরবো। তো 4টে রাশি কী কী? 4টে রাশি হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি। তো এই 4টে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 8ই এপ্রিল 2024 থেকে 14ই এপ্রিল 2024 এই সপ্তাহে আপনার জীবনে কি ঘটবে, আপনি কি পাবেন, কি হারাবেন, সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন, এবং প্রতিকার কী করবেন সব কিছুই কিন্তু জানতে পারবেন। তো চলুন কথা না বাড়ি চলে আসি মেষ রাশি। যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো 8ই এপ্রিল 2024 থেকে 14ই এপ্রিল 2024 এই সপ্তাহে আপনি এটা অনুভব করতে পারবেন যে আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, আপনার মানসিক শক্তি, সেগুলো কিন্তু ফিরে আসছে। অর্থাৎ আগে যদি কোনো সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হচ্ছিল, তাহলে সেগুলো এখন থেকে আপনি দূর হয়ে যাচ্ছে দেখতে পাবেন। আপনি আপনার বুদ্ধিমত্তা দেখিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর এই সপ্তাহে আপনাদের বৃহস্পতির যে দৃষ্টি থাকছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে লাভ হবে, যে কারণে আপনি প্রচুর আর্থিক লাভ অবশ্যই লাভ করবেন। তবে টাকার চাকচিক্যের আগে একটু সাবধানতা কিন্তু আপনাকে নিতে হবে। আর এই পরিস্থিতিতে বলবো, তাড়াহুড়ো করে কোনো অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে যাবেন না। বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় আপনাকে আপনার সময় নিতে হবে, সাবধানে চিন্তা করতে হবে। এই সপ্তাহে আপনার জ্ঞান আপনার চারপাশের মানুষদেরকে প্রভাবিত করবে। বিশেষ করে এই সপ্তাহে আপনি আপনার ভালো স্বভাবের কারণে আপনার বাড়ির কাছের কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তিকে আকর্ষণ করতে সফল হবেন। এই সপ্তাহের যে কোনো সময় কর্মক্ষেত্রে কেউ হঠাৎ করে আপনার কাজ খতিয়ে দেখতে পারেন, যে কারণে আপনার কাছে কিছু ভুল হলে তার নেগেটিভিটি কিন্তু আপনার কর্মজীবনে স্পষ্টভাবে ফুটে উঠতে পারে। এই অবস্থায় বলবো, তাড়াহুড়ো করে প্রত্যেকটা কাজ এড়িয়ে চলুন, সফলভাবে সম্পন্ন করুন। এই সপ্তাহে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে চাইছিলেন, তাদের বুদ্ধিভিত্তিক ক্ষমতা যে উন্নত করবে তা কিন্তু নয়, শিক্ষার্থীরা তাদের ক্ষমতার হ্রাসের পাশাপাশি অনেক ক্ষতিকারক পরিণতির একটা সম্মুখীন হতে পারেন। তাই সমস্ত দিক থেকে মেষ রাশির জাতক বা জাতিকাদের বলবো, এই সপ্তাহে বিশেষ সাবধান সতর্কতার প্রয়োজন রাখছে হবে। উপায় কী করবেন? প্রতিদিন 11 বার করে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি যদি আপনি জপ করতে পারেন, কিছু তো ভালো ফল অবশ্যই লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনি অনেক স্বাস্থ্য সমস্যার যে মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। তবে দৈনন্দিন রুটিনটা মেনে চলবেন, যোগব্যায়াম করবেন। আর আগে থেকে যদি আপনি সতর্কতা অবলম্বন করেন, তাহলে অনেকটাই বেঁচে যাবেন। রাহুর যে অবস্থান, আপনাদের অর্থ বা জমি সংক্রান্ত কোনো বিষয় আদালতে বিচারাধীন থাকলে এই সপ্তাহে তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে, যে কারণে আপনি কেবল অর্থ পাবেন তা কিন্তু নয়, আপনার দুর্বল আর্থিক অবস্থা অনেকাংশে ট্র্যাকে ফিরে আসবে। এই সপ্তাহে আপনার আত্মীয়দের সাথে আপনার সম্পর্ককে সতেজ করতে বিশেষ সাফল্য কিন্তু লাভ করবেন। আর দীর্ঘদিন ধরে অমীমাংসিত ঘরোয়া বিষয়, গৃহস্থালির কাজের জন্য এই সময়টা একটা ভালো সপ্তাহ হতে চলেছে। এই সপ্তাহে আপনার কর্মজীবনে অগ্রগতি আসবে। এই সপ্তাহে আপনাদের বলবো, শিক্ষাক্ষেত্রে ভালো নম্বর অবশ্যই পাবেন। তবে কঠোর পরিশ্রম কিন্তু সেক্ষেত্রে খুব একটা করতে হবে না। অর্থাৎ কম পরিশ্রম করা সত্ত্বেও আপনি এই সপ্তাহে ভালো কিছু দেখতে পাবেন, এটুকু বলতে পারি। প্রতিকার স্বরূপ আপনারা মঙ্গলবারের দিন কেতু গ্রহের জন্য একটু হবনযজ্ঞ করুন, অনেক ভালো ফল লাভ করতে পারবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে বলবো, চন্দ্র রাশি থেকে কেতুর যে উপস্থিতি, আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির যে সমস্যা, সেগুলো অনুভব করবেন। মিথুন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনার মানসিক চাপ থেকে আপনি যদি মুক্তি পেতে চান,
বিশেষ করে সুরেলা সঙ্গীতের একটা সাহায্য আপনি নিতে পারেন। এই সপ্তাহে বৃহস্পতির যেভাবে অবস্থান, আপনি হঠাৎ করে আর্থিক লাভ পাবেন, যে কারণে আপনি আপনার আর্থিক অবস্থানকে অনেকটাই শক্তিশালী করতে পারবেন। আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নিতে পারবেন। এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে অন্যদের কাছ থেকে বেশি কিছু আশা করতে পারেন, যে কারণে পরিবারের সদস্যরা আপনার সাথে কিছুটা বিরক্তি বোধ করতে পারে। এটা কেবল আপনার জন্যই যে সমস্যা তৈরি করবে, অতএব সেক্ষেত্রে প্রত্যাশা কিছু নিয়ন্ত্রণ রাখুন। অন্যের উপর কোনো কিছুর জন্য চাপ দিতে যাবেন না। যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের বলবো, এই সময়ের মধ্যে কিছু ভুল হলে আপনাকে অবশ্যই সেদিকটা দেখতে হবে, সেই স্থানটা কৌশল পরিকল্পনা করতে হবে। এই সপ্তাহটা অংশীদারিত্বের জন্য ভালো। আর যখন আপনি নিজেই আপনার ব্যবসাকে বাড়ানোর চেষ্টা করবেন, এই সপ্তাহে যারা শিক্ষার্থীরা রয়েছেন, মনকে সব সময় পড়াশোনায় নিয়োজিত করুন, আর তার ফলেই একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। অযথা সময় নষ্ট করবেন না, পারলে নির্জনে বসে একটু পড়াশোনা করুন। প্রতিকার কি করবেন? প্রতিদিন 14 বার করে ওম বোধায় নমঃ যদি পারেন তো জপ করুন, অনেক ভালো ফল লাভ করবেন। পরবর্তী যে 4 নম্বর রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে কোনো কারণে আপনাকে হঠাৎ করেই ভ্রমণে যেতে হতে পারে, আর এই যাত্রা আপনার জন্য খুবই ক্লান্তিকর হয়ে যেতে পারে। যদি সম্ভব হয় এই যাত্রা পরবর্তী সময়টা একটু স্থগিত করবেন। এই সপ্তাহে বলবো, বৃহস্পতির অবস্থানের কারণে হঠাৎ করে প্রচুর লাভ কিন্তু কর্কট রাশির হতে পারে। আপনার কোনো অর্থ, কোনো বড় বিনিয়োগ, অবশ্যই কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কিন্তু এই মুহূর্তে আপনাকে কোনো তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করলে চলবে না, কোনোভাবে অর্থনৈতিক ঝুঁকি নিলে চলবে না। তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি সেই অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বেন। এই সপ্তাহে আপনার পরিবারে কোনো উৎসবমুখর পরিবেশ থাকতে পারে, আর সমস্ত সদস্যকে একটা খুশি হিসাবেও কিন্তু দেখাবে। আর পরিবারের মানুষের সুখ দেখে আপনার মুখে হাসি ফুটবে, আপনি পারিবারিক সুখ অর্জন করবেন, সফলতা লাভ করবেন। চন্দ্ররাশির সাপেক্ষে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে, যারা অংশীদারি ব্যবসা করছেন, এই সপ্তাহে অংশীদারদের দিকে নজর রাখতে হবে, কারণ এটাও সম্ভব হতে পারে যে আপনার সঙ্গী কোনো কারণে আপনার ক্ষতি করতে পারে, যেটা আপনার আর্থিক ক্ষতির কারণ হতেও পারে। তাই এই সপ্তাহে শিক্ষার্থীদের যদি শিক্ষা বা কোনো বিষয় নিয়ে কোনো সন্দেহ হয়, তাহলে সেগুলো সম্পূর্ণ পরিষ্কার করুন, পরিষ্কারভাবে দেখুন। আপনাদের যারা হার্ডওয়্যার, যারা ইলেকট্রনিক্স, যারা কোম্পানি সেক্রেটারি, আইন, সামাজিক পরিষেবার সঙ্গে অধ্যয়ন করে যাচ্ছেন, তাদের বলবো কঠোর পরিশ্রম এই সময় প্রচুর সাফল্য কিন্তু দিতে পারে। তাই তুচ্ছ বিষয়, ঘরোয়া বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে নিজের পড়াশোনায় মনোযোগ দিন। প্রতিকার কি করবেন? প্রতিদিন 11 বার করে ওম হনুমতে নমঃ পারলে জপ করুন, অনেক ভালো ফল লাভ করবেন। আসছি নেক্সট পর্বে আরও 4টে রাশিকে নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।